লন্ডন, সাউথ ইস্ট এবং ইস্ট ইংল্যান্ড রোববার সকাল থেকে টিয়ার 4 বিধিনিষেধের আওতায় চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসন ডাউনিং স্ট্রিটে শনিবার সন্ধ্যায় এই ঘোষণা দিয়েছেন। এটি স্থায়ী হবে 2 সপ্তাহ এবং আগামী 30 ডিসেম্বরের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ শাহরিয়ার। মরণব্যাধি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না বিধিনিষেধ। ইংল্যান্ডে একের পর এক এলাকা চলে যাচ্ছে টিয়ার সিস্টেমের আওতায়। এতদিন পর্যন্ত সর্বোচ্চ টিয়ার লেভেল ছিল 3। তবে করোনা ভাইরাসের নতুন এক প্রজাতির সংক্রমণ দেখা দেওয়ায় টিয়ার বিধিনিষেধ আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে লন্ডন, সাউথ এবং সাউথ ইস্ট ইংল্যান্ডে শুরু হচ্ছে টিয়ার 4 বিধিনিষেধ। জরুরি বৈঠকে ডাউনিং স্ট্রিটে শনিবার সন্ধ্যায় ঘোষণা দিলেন বরিস জনসন। I know how much emotion people invest in this time of year and how important it is, for instance, for grandparents to see their grandchildren, for families to be together. So I know how disappointing this will be. But we have said throughout this pandemic that we must and we will be guided by the science. টিয়ার 4 এর আওতায় বাসিন্দাদের অবশ্যই বাড়িতে থাকতে হবে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া মানা। নন এসেনশিয়াল শপ, জিম, পার্সোনাল কেয়ার সেন্টার, হসপিটালিটি ভেন্যু সম্পূর্ণ বন্ধ থাকবে। একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কারোর সাথে দেখা করতে হলে তা ঘরের বাইরে দেখা করতে হবে, তাও শুধুমাত্র একজনের সাথে। সেই সাথে টিয়ার 4 এলাকা থেকে বাইরে বের হওয়া যাবে না এবং বাইরে থেকেও এই এলাকাতে ভ্রমণ করা যাবে না। আরও দুঃখের সংবাদ হলো, ক্রিসমাস উপলক্ষে যতখানি শিথিল নিয়ম করা হয়েছিল তা আর থাকছে না। Yes, Christmas this year will be different, very different, but we must be realistic. We're sacrificing the chance to see our loved ones this Christmas so we have a better chance of protecting their lives so that we can see them at future Christmases. যেহেতু ভাইরাস তার রূপ বদলেছে, তাই আমাদেরও সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানালেন মিস্টার জনসন। When the science changes, we must change our response. এই টিয়ার 4 লকডাউন চলবে 2 সপ্তাহ ধরে। 30 ডিসেম্বর অবস্থা পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেবে সরকার। সাজ্জাদ শাহরিয়ার, IMTV, লন্ডন।